সো ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের লাস্ট দিন অ্যাট কাশী বিশ্বনাথ। আমরা এই চারজন, আমি, সে বোন, সামনে মা বাবা, চারজন এখন রিক্সা রাইড। এখন বাজে হচ্ছে দুপুরবেলা, দুপুর কটা বাজে? 12:30। যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। ওখানে সব মানে এখানে কথাতে আছে মণিকর্ণিকা ঘাটে যদি আপনার শেষকৃত্য হয় তাহলে আপনি মোক্ষ প্রাপ্তি, মানে আপনি এই জন্মের জন্য উদ্ধার হয়ে গেলেন। কেদারনাথ ঘাট আছে, তার পাশে হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাট, মোদি ঘাট। তো চলুন দেখি। আর আমার এখন ফেমাস রিক্সা রাইড নেই তো, নাওয়ালা লোকগুলোও বলছিল যে নেই আর। রিক্সা অতটাই নামিয়ে দিল, ওখানে পাথর দেওয়া আছে সরুগুলোতে। এবার এখান থেকে যেতে হবে হচ্ছে হেঁটে। একটা গন্ধ পাওয়া যাচ্ছে, মরা পড়ার যে গন্ধটা হয় সেটা সবাই পাচ্ছি আমরা। এখানকার লোকেরা অভ্যস্ত, কিছু করার নেই। পা দিচ্ছে বেরো অভ্যস্ত, গন্ধ একটা আসছে। আমাদের একটু অড লাগবে, বাট এখানে অ্যাডজাস্ট টু দ্য কন্ডিশন। বাবা মা বোনকে নিয়ে হাঁটতে হাঁটতে চললাম মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। দেখতে দেখতে ভাবলাম, ও আচ্ছা আচ্ছা, আমরা তো প্রায় কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই চলে এসেছি। একটু এগিয়ে গেলেই ডান দিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। দেখুন, কথা বলতে বলতে কাশী বিশ্বনাথ মন্দির। বাবাকে আবার বাইরে থেকে নমস্কার করলাম। এই হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির। এগিয়ে গিয়ে বাদিকেই হচ্ছে আমাদের মণিকর্ণিকা ঘাট। তো এখানে খুব সুন্দরভাবে এখানে পুলিশ প্রোটেকশন আছে, তো কোনো ভয়ের কিছুই নেই। তো এই হচ্ছে আমাদের মণিকর্ণিকা ঘাটের যে বাইরের যেটা গেট যেটা বলে। এবার এই গলি দিয়ে সিধা আমরা বাবার মন্দিরের পাশ থেকে হয়েই চলে যাব হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আসুন সবাই মিলে, আমি প্রথম এই গেটের ভিতরে ঢুকছি। আজকে বাবা মা আছে, বোন আছে, ওই জন্য সবাইকে পেয়ে সাহস করে ঢুকছি। কারণ আমার এই শ্মশান ফশানে যেতে সত্যি খুব একটা ভালো লাগে না। দেখছি সবাই ঢুকছে। তো ঢোকার সঙ্গে সঙ্গেই দেখছি বাদিকে একদম ভালোভাবে ধোপা, মানে একদম লাল নীল হলুদ রং নিয়ে কী যে করছে বুঝতে পারলাম না। আর এই সরু সরু গলি দিয়ে বাবাকে নিয়ে মা আর বোন সামনে, তাকে একদম ফলো করে করে লোককে জিজ্ঞেস করতে করতে একদম স্ট্রেট চলে যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মানে আমার সত্যি, আমি আগেও অনেকবার এসেছি, আমি কোনো দিনই যাইনি, আমার সত্যি খুব ভয় লাগে। তো ডান দিকে ঘুরতেই দেখি সোশ্যাল মিডিয়া জগতের এখানকার আরেকটা ভালো লস্যির জায়গা হচ্ছে ব্লু লস্যি। তো এখানে প্রথমত বলি, এখানে হচ্ছে সব ইংরেজরা এসে, মানে বাইরে থেকে এসে আমাদের মতো লোকেরা এসে খায় ব্লু লস্যি সব, যেখানে কিন্তু ক্যাশ পেমেন্ট করতে হয়, কোনো অনলাইন পেমেন্ট নেই। তো একটা ফ্রুট দই লস্যি নিলাম, টেস্ট তো করতেই হয়। খুব একটা আহামরি কিছু না, যত না শুনেছি। এই গলির মধ্যে আমাদের এই নন্দী মহারাজও দাঁড়িয়ে থাকে। যদি সিং দিয়ে গোতায় তাহলে তো আর কিছু বলার নেই। তো ভয়ের নাকি কিছুই নেই। তো বাবা মা একটু হাঁপিয়ে পড়েছে, আমিও হাঁপিয়ে পড়েছি, দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে। এবং উপরটা দেখুন, এই হচ্ছে বেনারসের সেই ফেমাস বেনারসের গলি। আর এই সরু সরু গলি দিয়ে অজস্র চিতা, লাশ, ডেড বডি মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে যায়। এই দেখুন আবার। তো দেখতে দেখতে দেখুন সামনেই হচ্ছে আমাদের বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ। পুরো ব্যারিকেড দিয়ে এখন ঘিরে দেওয়া হয়েছে, তাই এই পাশ থেকেই হচ্ছে এটাই রাস্তা। আর যদি নৌকা করে আপনি ডাইরেক্ট মণিকর্ণিকা ঘাটে যান, তো আমার না জায়গাটা যত আস্তে আস্তে সামনের দিকে পৌঁছাচ্ছে, আমার যেন একটা কেমন একটা ফিলিংস হয়, কেমন একটা ফিলিংস হচ্ছে। তো বাবাকে সামনে নিয়ে বোন মা সবাই সামনে চাই, একটু সাহস করে দেখি। অ্যাটলিস্ট ঘাটটা তো আমি জীবনে দেখিনি, নৌকা থেকে আমি এদিক ওদিক করে দেখেছি, এবার সামনে গিয়ে দেখব। তো ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছেন বাদিকে সব কাঠের দোকান। এখানে তো কাঠেই পোড়ানো হয়, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক চুল্লি দিয়ে পোড়ে না, কাঠেই এখানে পোড়ানো হয়। তার জন্যে সব কাঠের দোকান, এখান থেকে আপনি কাঠ কিনতে পারবেন।
জীবনের সব সত্যিটা মনে হয় এখানেই না, অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যস্থলটা হচ্ছে এখানেই। একদিন সবাইকে এখানেই আসতে হবে। তার আগে আমাদেরকে ভগবান অনেক কিছু কাজ করতে পাঠায়, সেই কাজটা করে আমাদেরকে কিন্তু সবাইকে এখানেই আসতে হবে। গাটা সত্যিই ছমছম করছে, আর তাড়াতাড়ি জাস্ট আপনাদেরকেও দেখাবো করে আমি ছটাফট মা বাবাকে নিয়ে এখান থেকে বেরোবো। আমার না ঠিক ভালো লাগে না, আমার এসব জায়গায় এলে না কেমন নেগেটিভ ফিল হয়। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো কথাতে আছে যে এখানে যারা তার লাশ দাহ হয় তারা জীবন থেকে মুক্তি হয়, জন্ম আর মৃত্যু তাদের আর হয় না, তারা একেবারে এই মোহমায়ার থেকে মুক্ত হয়ে চলে যায়। ওই যে দেখুন না, দেশ বিদেশ থেকে সবাই যে কোনো রাজ্য থেকে এখানে খুব কম করে, খুব ভাগ্যবান না হলে এখানে তাদের শেষকৃত্য হয় না। এটাই হচ্ছে আমাদের সব কিছুর শেষ হচ্ছে এখানে। কথিত অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে তপস্যা করার সময় দেবী পার্বতী মণিকর্ণ মানে কানের দুল এখানে পড়ে যায়, তার থেকেই এই জায়গার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটে 24 ঘন্টা যতই বৃষ্টি হোক, যতই ঝড়ঝাপটা হোক, যতই হোক, এখানে কিন্তু কোনো দিন চিতা জ্বলা বন্ধ হয় না। কথিত আছে যে এখানে স্বয়ং মহেশ্বর মৃত্যুর রাজা যমকে আটকে দিয়েছে, তাই এখানে যমরাজ আত্মা নিতে পারেন না। এখানে দাহ করলে স্বয়ং এখান থেকে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, তাই মৃত্যুর রাজাও এখানে আত্মা নিতে পারেন না। তাই আপনি এখানে শুধু চিতার আগুন দেখতে পারবেন, সাধু সন্ন্যাসী, তীর্থযাত্রী আর গঙ্গায় ডুব দিচ্ছে বহু মানুষ, আর তাদের আত্মীয় স্বজনরা চোখের জলে তাকে শেষ বিদায় দিয়ে চলে যাচ্ছে। তাই বন্ধুরা একটাই কথা বলি যে আরও অনেক কিছুই বলার ছিল, সে আমি খুব সংক্ষেপেই বলছি যে কিসের এত অহংকার, কিসে এত মিসবিহেভ, কিসে এত মানুষের সাথে বাজে, কিসের টাকা, কিসের আমার, কিসের সম্পত্তি, কিসের, চোখ বন্ধ করলেই সব শেষ। তো তাই আমি এখানেই আস্তে আস্তে শেষ করব। তো একটাই কথা বলে যাব, এটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, আসতে একদিন এখানেই হবে। সো গাইজ, যে নিজের মা বাবাকে ভালোবাসবে না তাকে কোনো দিন কোনো মন্দির মসজিদ আর তাকে কোনো দিন কোনো খারাপ সময় গ্রাস করতে পারবে না। তো অন্য ব্লগ নিয়ে আবার আসবো, আমার ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থাকবে। আর আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সবাই আমাকে দুহাত তুলে আশীর্বাদ দেবেন। হর হর মহাদেব।